আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী। কি করব দর্শক, জানেন না? তাহলে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমার কিছু স্টুডেন্ট আছে এই যে চতুর্থ শ্রেণীতে, তাদেরকে আমি শনিবারে পরীক্ষা নেব এই অধ্যায়ের উপরে। সেই অধ্যায় সম্পর্কে ক্লাসের মাধ্যমে ধারণা দেব। তো এই যে দেখেন, এই যে অধ্যায় 5, তো এখানে এই যে লেখা কি শক্তি। তো আমরা একটু লিখি, এই যে দেখেন শক্তি। তো আমার হাতের লেখা কিন্তু অনেক খারাপ, কিভাবে লিখতে হবে তারপরে একটু অনলাইনে ক্লাস নিচ্ছি, ক্লাস দেখার মাধ্যমে তারা যেন খুব সুন্দরভাবে যেন বুঝতে পারে। আর এই শক্তির বিষয়ে বলতে গেলে আমরা ডিটেলসে কিন্তু তাদেরকে বোঝাবো না, কারণ এই শক্তি এটা কিন্তু ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 8 প্রত্যেকটা ক্লাসে কিন্তু শক্তি বিষয়ে আলোচনা করা আছে। তো যদি ডিটেলসে বোঝায় তারা কিন্তু এটা পারবে না। তো শক্তি বলতে আমরা যে বিষয়গুলো বুঝি এর ভেতরে ধরেন ওই যে আলোক শক্তি, মানে তাদের বইয়ে যে বিষয়টা আছে এই যে আলোক শক্তি। মানে আলোক শক্তি বলতে আমরা কি বুঝি, ধরেন দর্শক হলো বজ্রপাত হচ্ছে, আর বজ্রপাত বা আপনার যেটা চড়কা পড়ে, আপনার হলো বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু আমরা আলোর ঝলকানি দেখতে পাই। আলোক শক্তি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু স্থানান্তরিত হয়। আর যদি আলোক শক্তির আরেকটা উদাহরণ আমরা দিতে চাই, তো সেই ক্ষেত্রে সূর্যের আলো, আপনি টর্চ লাইটে জ্বালাচ্ছেন, সেই আলোটা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যায়। তাহলে আলোক শক্তি সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা পেলাম। এবার দর্শক আমরা চলে আসি শব্দ শক্তি। আমরা ওই যে বজ্রপাত দিয়ে একটু আলোচনা করি, ধরেন যখন একটা চড়কা পড়ে তখন কিন্তু একটা মানে শব্দ হয় বিদ্যুৎ শক্তি। এই জায়গায় বইয়ে কিন্তু দেশে এই যে দেখেন বিদ্যুৎ শক্তি, মানে বলছে আমরা বিদ্যুৎ শক্তি দেখতে না পেলেও এটি যে আছে তা বুঝতে পারি। লোডশেডিং হলে বাসার কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায় না। আবার ব্যাটারি চার্জ শেষ হলে বাসার দেয়াল ঘড়ি বা বিদ্যুৎ চালিত খেলনাগুলো চলে না। তো এখানে কিন্তু একটা বিদ্যুৎ শক্তির একটা ভালো একটা উদাহরণ কিন্তু এখানে দিয়েছে দর্শক, তাপ শক্তি। আমার হাতের লেখা কিন্তু অনেক খারাপ, আমি আগেও বলেছি, অনেকে বুঝতে পারবেন না। তো এই যে তাপ শক্তি, আচ্ছা তাপ শক্তি বলতে রান্নার কাজে আমরা কিন্তু তাপ শক্তি ব্যবহার করে থাকি। এছাড়াও ধরেন যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হলে আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক শীতল হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু আমরা তাপ শক্তির একটা উপস্থিতি লক্ষ্য করতে পারি। আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি সম্পর্কে হচ্ছে কিছুটা ধারণা থাকলে মোটামুটি তারা কিন্তু এগুলো লিখতে পারবে। এছাড়া বহুত শক্তি রয়েছে দর্শক। পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপনারা ক্লাস দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন।